নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের জানাই, দেখুন আমি প্রতিটি অনুষ্ঠান করি আপনাদের জন্য। আপনাদের কথা ভেবে আমি আমার পড়াশুনো করে আমার রিসার্চের ফল আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি মাত্র। এই ক্ষেত্রে বলা বাহুল্য যে অনেকের ক্ষেত্রেই এই অনুষ্ঠান মিলে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। তবু কারোর বা সম্পূর্ণ নাও মিলতে পারে। কারণ আমার কাছে আপনাদের প্রত্যেকের ডেটাবেস বা প্রত্যেকের জন্ম তারিখ, জন্ম সময়, হাত দেখা কোনোটাই আমার কাছে অজানা, অর্থাৎ জানা নেই। তাই যাদের মিলে যাবে তাদের জন্য তো অনেকই ভালো। আর যাদের মিলে যাবে না বা যাদের মিলবে না তারা আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, আমার চেষ্টা সবসময় থাকে আপনাদের পাশে থাকার। যাদের মিলবে না তাদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য আছে। তারা দয়া করে আপনি বা আপনারা আপনাদের কাছাকাছি আপনার মনোমতন যে কাউকেই দেখিয়ে নিতে পারেন। তাতে করে হয়তো আপনার এই সমস্যা সমাধান হয়ে যেতে পারে। আর আমার আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধটি হলো অনুষ্ঠানটি পুরোটি দেখবেন, স্কিপ না করে। তাতে করে অনেক জায়গা আপনার গ্যাপ হয়ে যেতে পারে, তাতে আপনারই লোকসান হতে পারে। আর যদি অনুষ্ঠানটি খুব ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, আর একটি লাইক দেবেন। তাতে করে আমার প্রোগ্রাম করতে অনেক বেশি সুবিধা হবে, আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব, অনেক বেশি উদ্বুদ্ধ হব আপনাদের দ্বারা। এবং এই সাবস্ক্রাইব বটন এবং বেল আইকন এই কারণেই আমি আপনাদেরকে প্রেস করতে বলছি, তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব যাতে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তাতে করে আপনার জেনে নিতে বা বুঝে নিতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে দেরি না করে শুরু করি আজকের অনুষ্ঠান। মঙ্গলের অভিজিৎ নক্ষত্রে প্রবেশ। কোন কোন রাশি চমকাবে ভাগ্য? গ্রহের সেনাপতি হলেন মঙ্গল। খুব শীঘ্রই অভিজিৎ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গোচর কিছু রাশির জন্য বিশেষ সুফল বয়ে আনবে। অভিজিৎ নক্ষত্রকে যেহেতু বিজয় ও সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, তাই এই সময়ে কিছু রাশির জাতক জাতিকারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতেই পারেন। 24শে জানুয়ারি 6:17 মঙ্গল এই অভিজিৎ নক্ষত্রে প্রবেশ করবে। আবার 30শে জানুয়ারি 2026 পর্যন্ত এই গ্রহটি এই অভিজিৎ নক্ষত্রেই অবস্থান করবে বলে আমাদের হিসাব, আমাদের অঙ্ক। আমার মতে অভিজিৎ নক্ষত্র অত্যন্ত শুভ এবং বিজয়ের প্রতীক হিসাবে মনে করি আমি। সাহস, পরাক্রম এবং শক্তির কারক মঙ্গল যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন কিছু নির্দিষ্ট রাশির উপর এর ইতিবাচক প্রভাব পড়বে। এর ফলে জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সেলফ কনফিডেন্স বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার
ক্ষমতা উন্নত হবে, শক্তি বা মনোবল ইতিবাচক পরিবর্তন আসবে এবং শত্রুদের প্রভাব কমবে। এছাড়াও আটকে থাকা বহু কাজ তাতে গতি আসবে এবং সাহসী সিদ্ধান্তের মাধ্যমে সাফল্যের সম্ভাবনাও প্রবল হবে। এখন আসুন জেনে নিই মঙ্গল গ্রহের অভিজিৎ নক্ষত্রে আগমনে কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে। যেরকম মেষ রাশি, এই জাতক জাতিকাদের সময়টি অত্যন্ত শুভ। আপনারা নিজেদের কর্মজীবন ও ব্যবসার উন্নতিতে সম্পূর্ণ মনোনিবেশ করুন। পছন্দের কোনো ভ্রমণেও যেতে পারেন। সেখানে হঠাৎ করেই কোনো অর্থ লাভের জোরালো সম্ভাবনা ঘটতেই পারে। সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকেও আপনি প্রশংসা পেতে পারেন এবং পদোন্নতির সুযোগও পেতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে এবং মানসিক শান্তি আপনি লাভ করবেন। আসছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ সেগুলো শেষ হবে। ব্যবসার কারণে দীর্ঘ দূরত্বের ভ্রমণের যোগেও আপনার উন্নতি হতে পারে। বিনিয়োগের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করে আপনি লাভবান হতে পারেন। আবার পূর্ণ সমর্থন পাবেন সব্বার। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে এবং আপনারা ভেতর থেকে আরো বেশি শক্তিশালী নিজেকে অনুভূত করবেন। বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই আপনাদের প্রচেষ্টার সুফল পেতে পারেন। এবার আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই জাতক জাতিকাদের জন্য এই সময়টি আনন্দময় হবে এবং জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক অনেক বেশি মধুর হবে, মজবুত হবে। স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মজীবন ও ব্যবসায় আপনাদের পরিশ্রম স্পষ্ট হবে এবং এর সুফল অতি অবশ্যই মিলবে। ব্যবসায় ভালো সুযোগ, চাকরির ক্ষেত্রেও ভালো সুযোগ তৈরি হবে। পারিবারিক পরিবেশ সুখকর থাকবে এবং প্রিয়জনের সঙ্গ মনে শান্তি দেবে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই অনুভব করবেন। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর একটা সুখবরও আছে। কি বলুন তো? নতুন বিয়ের যোগাযোগ হতে পারে, তবে নেমন্তন্ন করতে ভুলবেন না কিন্তু। যাই হোক, কেমন লাগলো অনুষ্ঠানটি অতি অবশ্যই জানাবেন। আর যাদের আমাকে খুব ব্যক্তিগতভাবে প্রয়োজন, যারা আমার কাছে আসতে চান, তাদের জন্য বুকিং নাম্বারগুলি হলো 9830240199, 9830006733, 9734454545, 8335012267 এবং 9830092045। এছাড়াও আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেটি হলো www.astrosaব্যসাচী.com। আমাকে আপনারা পাবেন সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী পর্বে। আসি। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।